আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আমি আজ ভাজি করব বিটরুট। কাঁচা বিটরুট না, এই বিটরুটটা শুকানো, কুচি করে শুকায়ে তারপরে সারা বছর ঘরে রেখে দিলে খাওয়া যায়। এই তো চিংড়ি দিয়ে ভাজি করব। আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এখন বিটরুটটা দিয়ে দিলাম। তো বিটরুট ভাজি তো আমার খুব প্রিয়। বিটরুট জুসও খায় এখন মানুষ দেখি। তো আমি এই ভাজিটাই করছি আজকে, আরেকদিন জুস করে দেখাবো। তো কে কে খেয়েছেন বিটরুট ভাজি, আর বিটরুট কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক পছন্দ করি বিটরুট, আর মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু কখনো রেসিপি শেয়ার করা হয় না। তো আজ ভাবলাম একটু রেসিপিটা শেয়ার করি। এটা কিন্তু শুকনা বিটরুট। তো আজকে ভাজিটা শেয়ার করছি, চিংড়ি দিয়ে ভাজি করছি আমি বিটরুটটা। আর রান্নার আগে একটু সময় ভিজিয়ে রাখলেই বিটরুটটা নরম হয়ে যায়, কোনো সমস্যা নেই। শুকনা বিটরুট ঘরে সারা বছরই থাকে, সারা বছরই রেখে খেতে পারবেন আপনারা। তো এই যে দেখেন বন্ধুরা, বিটরুটটা কত সুন্দর কুচি কুচি করে আমার আম্মা রোদে শুকিয়ে নিয়ে এসেছে। তো এটা এখন আমি সারা বছর খেতে পারবো ঘরে রেখে, অনেকগুলোই নিয়ে আসছে। তো সেটাই ভাজি করছি। আর বিটরুট ভাজি খেতেও যেমন মজা, তেমন শরীরের জন্য অনেক উপকার। আমি একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব। এমনি আমি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, অতক্ষণ ভিজিয়ে রাখা লাগে না, আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায়। কিন্তু আমি রান্না করতে আসছি দেরি করে, এজন্য অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো পানি দিয়ে দিলাম। আর রান্না করেছি আমি নদীর মাছ বেগুন আলু দিয়ে ঝোল। আর এখানে রান্না করছি আমি জিয়াল মাছ, শিং মাছ। শিং মাছটাও আমি কাঁচামরিচ দিয়েই রান্না করছি, পাতলা ঝোল। এখানে আমি কোনো শুকনা মরিচ ব্যবহার করিনি, তো এটাও আরেকটু হবে। আর এখানে বিটরুট ভাজি, তো পুরাটাই শেয়ার করব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো বন্ধুরা, তো দেখেন আমার বিটরুট ভাজিটা হয়ে গিয়েছে এবং কত সুন্দর হয়েছে কালারটাও, আর ভাজিটাও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো এভাবে সবাই ভাজি করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজে ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।